অভ্যুত্থান পরবর্তী টানাপোড়েনের মধ্যেও অর্থবছরের প্রথম 6 মাসে ভারতের রপ্তানি বেড়েছে সোয়া 14%। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যা ছিল 96 কোটি ডলারের উপরে। অন্যদিকে একই সময় দেশটি থেকে পণ্য আমদানি কমেছে কিছুটা। বিশ্লেষকরা মনে করছেন অব্যাহত রাখতে হবে রপ্তানি প্রবৃদ্ধির এই প্রবণতা। এক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজ করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। রাকিব হোসেনের রিপোর্ট। অর্থনৈতিক ও রাজনৈতিক বিচারে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত। কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ টানাপোড়েন তৈরি হয় দুদেশের সম্পর্কে। ফলে শঙ্কা দেখা দেয় দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে। তবে সেই শঙ্কা উড়িয়ে বরং 6 মাসে 14% বেশি রপ্তানি করেছে বাংলাদেশ। ইপিবির তথ্য অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশটিতে গেছে 96 কোটি ডলারের পণ্য। তবে বাংলাদেশের রপ্তানি বাড়লেও এই সময়ে আমদানি কমেছে কিছুটা। দেশটির সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করা ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ জানান, এখনও ভিসা জটিলতা কাটেনি দুদেশের মধ্যে। তাছাড়া এই সময়ে বিকল্প উৎস নিয়েও ভেবেছেন অনেকে, যে কারণে কমেছে আমদানির পরিমাণ। আর রিসেন্ট পিরিয়ডে ইন্ডিয়ার যে সেন্ট্রাল ব্যাংক, ওই ব্যাংকটা বাংলাদেশ থেকে যে কোনো এলসি আমরা যখন দেব ইম্পোর্ট করার জন্য, ওইটার জন্য অ্যাড কনফার্মেশন চার্জেসটা মানে কম্পালসারি করে দিয়েছে। এর জন্য কিন্তু আমাদের ইম্পোর্টের প্রাইসটা আরও বেড়ে যাচ্ছে। সো এই দুটা চ্যালেঞ্জ আমি আশা করব যে সরকারি এবং রাজনৈতিক মহল থেকে ওনারা আলাপ করে যত তাড়াতাড়ি এটার একটা সলিউশন বের করে নিয়ে আসে, এটা আমাদের দুদেশের জন্যই মঙ্গল হবে। প্রায় সারা বছরই ভারতীয় পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন কাঁচামাল আমদানি করে থাকেন রাজধানীর শ্যামবাজারের ব্যবসায়ীরা। তাদের মতে দীর্ঘদিনের সম্পর্ক ও দুদেশের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় খুব একটা প্রভাব নেই বর্তমান বাস্তবতায়। তবে টানাপোড়েন দীর্ঘায়িত হলে শঙ্কা রয়েছে দুপক্ষেরই। হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, এই যে আমার 5টা আইটেম, এই 5টা আইটেমে আমি কোনো রকম সমস্যা দেখতেছি না এবং সুন্দর মতন সব কিছুই আসতেছে, কোনো প্রবলেম নেই। ইন্ডিয়ান ব্যবসায়ীরা আমাদের দেশে রপ্তানি করে ওদের সুবিধা মনে করেন আমাদের গাড়িটা ধরেন 6 দিন 7 দিনের ভিতরে সম্পূর্ণ মাল চলে আসে, অথবা 15 দিনের ভিতরে তারা পেমেন্ট পাওয়া যায়, ওদের এইটা সুবিধা আছে। খাদ্যপণ্য ছাড়াও বিভিন্ন শিল্পের কাঁচামালের জন্য বাংলাদেশের নির্ভরতা বাড়ছে ভারতের ওপরে। যদিও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন উদ্যোক্তারা। তবে বিশ্লেষকদের মতে প্রায় 11 বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পর্ককে রাখতে হবে রাজনীতির বাইরে। যেখানে তারা প্রতিযোগিতা সক্ষমভাবে তারা আমদানি করতে পারবেন, সেখান থেকে তারা আমদানি করেন। এবং ভারত গত কয়েক বছরে আমাদের মূল একটা আমদানি স্থল হিসাবে এটা প্রমাণিত হয়েছে। আমদানি প্রতিস্থাপক এবং আমাদের রপ্তানিমুখী যেসব শিল্প আছে, তাদের যে কাঁচামাল, এগুলোর আমদানিতে কোনো প্রভাব পড়ে নাই, সেটার প্রবৃদ্ধিও ভালো। বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি 7 বিলিয়ন ডলার। রপ্তানি বাড়িয়ে যা কমানোর তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।